আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি। তো এদিক দিয়ে আমার বড় মাইয়া ফ্রিজ থেকে মাছ নামাই নিল। আর এই ভিডিওটা ছিল 31শে ডিসেম্বর রাত্রবেলা আর কি। তো রাত্রবেলা আজকে মাছ রান্না করবো। মাছ শুধু ফ্রাই করবো আর কি। তারপর আমাদের এই বিল্ডিং এর সব ভাড়াটিয়ার আর কি রাত্রবেলা ছাদের উপরে গিয়া পিকনিক করবো। ওই দিক দিয়া সবাই রেডি করতেছে। তো আর আমি এদিক দিয়ে আইসা পড়লাম যে বাচ্চা কাচ্চা সবাই নিয়ে খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরাও চইলা যাবো। তো ইয়ামিন মিয়া তো ছাদের উপরে এত আয়োজন দেখে উনি মহা খুশি। তার ভিতরে এইদিকে আইয়া দেখে এত বড় একটা মাছ। এই মাছ দেখে তো উনি আরো বেশি খুশি। বলতেছে যে তুমি এইটা কি মাছ বলো? উনি বলতে পারে না। এর ভিতরে আইসা পড়ছে এই যে তাইবামণি। উনি তো এই যে দেখছেন উনার পায়ে একেবারে মোজা নাই। উনি মোজা ছাড়া উনারে মোজা ফরাই রাখাই যায় না। উনারে মোজাও ফরানো যায় না, জুতাও ফরানো যায় না, মাথার চুলও বাঁধা যায় না। তো ইয়ামিন মিয়া হাতে মাছটা নিছিল। এই মাছ ইয়ামিন মিয়ার অনেক পছন্দের। আমার কাছে বেশি একটা ভালো লাগে না, বলতে ভালোই লাগে না, আমি খাইতে পারি না। কিন্তু ইয়ামিন মিয়া তারপর ইয়ামিন মিয়ার বড় ভাই ওনারা দুইজন এই মাছটা অনেক পছন্দ করে। আর ওনাদের জন্য বিশেষ করে এই মাছটা আমার আইনা রাখা লাগে ফ্রিজে। তো আমরা প্রবাসীর বউরা ওই যে উনি বেতন পাওয়া মাত্র যে টাকা বাড়িতে পাঠায় আর কি, ওই টাকা দিয়েই তো মাসের প্রথম থেকেই বাজার শুরু করি একেবারে মাসের শেষ পর্যন্ত একবারই বাজার করি। এর ভিতরে সবজি আনা হয়, মাছ আনা হয়, কিন্তু সবকিছু কিন্তু সচরাচর আনা হয় না। তো এই যে মাছ আনছিলাম আইনা, দুইটা মাছ আনা হয়েছিল আর কি, টুনা মাছ। একটা মাছ ছিল 1 কেজি 800 গ্রাম আর আরেকটা মাছ ছিল প্রায় 1.5 কেজির মতো। একটা মাছ খাওয়া হয়েছিল। আর এই যে এই মাছটা, একটা মাছ কাটলে মনে করেন 2 দিন খাওয়া হয়। ভাতও বসাই দিলাম শুধু রাত্রবেলার আর কি। আর ওই যে দেখছেন আমার চুলাটার, এইটা দেখে আবার অনেকে বলবেন যে কত ময়লা হইলেছে। আসলে এইটা কিন্তু ময়লা না, এগুলা মাজতে মাজতে একেবারে কালার গেছে আর কি। তো এই দিক দিয়া তাইবামণি চানাচুন্নি ছিল, সবাই চানাচুর নিয়ে বৈশা বৈশা খাইতেছিল। এই দিক দিয়ে তাইবামণিরও দিলাম আর ওনার থেকে আমি একটু মুখে দিলাম আর বাদ বাকিটা ওনারে দিয়া দিতেছিল। উনি তো সাথে সাথে নিয়ে এমন দৌড় দিছে, ওই যে ওনার বাইজান তারপর ওনার বড় বোন যেখানে ওইখানে আর কি। আর আমি এই দিক দিয়ে দেখতেছিলাম যে মাছটা কতটুক নরম হয়েছে। দেখলাম অনেকটাই নরম হয়ে গেছে, বরফটা অনেকটাই গইলা গেছে। এবার তাইলে কাটা যা। আমার যে হাত এত পরিমাণ ঠান্ডা হয়ে গেছিল যা বলতেই পারতাম না। তো এই দিক দিয়ে কিন্তু ভাতটা আমার গুইটা গেছে আর কি। তো আমার কিন্তু অলরেডি মাছ কাটা শেষ। আমি ক্যামেরার আড়ালেই মাছটা কাটটা নিছিলাম। আমার হাতটা এত পরিমাণ ঠান্ডা হয়েছিল আর একেবারে লাল হয়ে গেছে। দেখছেন আমি একটু দেখাইতেছিলাম যে আমার হাতটা কিরকম লাল হয়েছে। এক তো মাছ এত পরিমাণ ঠান্ডা, এর ভিতরে বরফও ভালো কইরা গলছে না। আর কাটতে যে পরিমাণ কষ্ট হয়েছে আমার। অবশেষে কাটটা নিলাম। এই যে সারফেস নিয়ে নিছি আর কি এদিকে, আর বাদ বাকিটা ফ্রিজে রাইখা দিছি, আবার আরেকদিন ভাজ্যা দেওয়া যাইব। তো এই দিক দিয়ে আমি 4 পিস নিছিলাম ওনারা ভাই বোনরার লাগি। আমি এই মাছটা খাই না, এর জন্য আমি নিছিও না। তো আমার ভিডিওটা এতটুকু দেখতে দেখতে যারা আইসা পড়ছেন অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে যাবেন। আর যদি নতুন বন্ধু থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। এদিক দিয়ে মাছটারে দেখতেছিলাম অনেকবার ধুইছি। আর এই টুনা মাছ না বারবার ধুইলে এইরকম পানি বাইর হয়। ভাতরারেও দেখা নিতেছিলাম। আর উপর থেকে ছাদের থেকে লোকেরাও বারবার আসতেছিল যে আমাদের শেষ হয়েছে কিনা। ওনারা সবাই ওইখানে ছিল, আমরা এই রুমে ছিল। ক্যামেরার পিছনে আমি কিন্তু এই দিক দিয়ে মাছটারেও মেরিনেট করে রাইখা দিছি কিছুক্ষণ থাকুক। আর এই দিক দিয়ে কড়াইয়াটারেও রেডি করে নিতেছিলাম জলদি জলদি বাজার লেগে আর কি। অনেকটা সময় এমনিতেই দেরি হয়ে গেছে। এর ভিতরে উপর থেকে ছাদের থেকে আর কি বারবার লোক আইতেছিল যে আমরা এখনো কি শেষ হয়েছে না, এতক্ষণ সময় লাগে। ভিতরে ইয়ামিন মিয়ার তাইবামনির কিছু ভিডিও চলেন, আপনারা দেখানো যাক ওনারা কি করে। এদিক দিয়ে দেখছেন ওনার বড় ভাই মনে করেন এই যে বেলুন গুলা নিয়ে বেলুন না উপরে লেখাগুলা আর কি, ওই যে ছাদের মধ্যে নিয়ে আইছে সবাই অনেকগুলা নিয়ে আইছে। ওই হাত থেকে ওনারাও নিয়ে আইছে আইনা এই যে ঘরের মধ্যে রাখছে। ওনার বড় ভাই আনছে আর কি আইনা ঘরের মধ্যে রাখছে সাজানোর লাগি। কিন্তু ওনারা দুই পাবলিক মিল্লা কি করছে সাজাইতে আর দেয় না, নিচের চতুর্দিক দিয়ে এইটারে ঘুরাইয়া সাজাইছে আর কি। সাজাইয়া এর ভিতরে এই যে পাতলা কম্বল দিয়া বালিশ দিয়া এখানে শুয়ে রয়েছে। তো দেখে হাসতাছি, ভাবলাম যে একটু ভিডিও করে দেই। তো এর ভিতরে আমি হাতে লইছিলাম কি এইটা, এই লেখাটা কি, আমার মনে হয় এইটা বি আর কি। ইয়ামিন মিয়ারে বলতেছিলাম যে ইয়ামিন মিয়া এইটা কি, উনি সাথে সাথে এই যে আরেকটা আনলো আইনা ওইটাও আমার হাতে দিতেছে যে দেখো এইটা কি কও, এইটা কি, আবারও আরেকটা নিয়ে আইছে এইটা কি কও এইটা। আমি তো ওনার এইগুলা দেখে দাঁড়াই লইছিলাম। পরে হঠাৎ মনে পড়লো আরে আমি তো ভাত বসাই দিয়েছি, আমার ভাতটা যে কতটুক হয়েছে। এর ভিতরে বারবার ইয়ামিন মিয়া বলতেছে এইটা কি কও ওইটা কি কও। অনেক আপুমনিরা আছে যে তাদের ঘরটারে না অনেক সুন্দর কইরা পরিপাটি কইরা সাজায় গোছায় রাখে, কিন্তু আমি পারি না। আমি যতই পরিষ্কার করি রাহি না কেড়ে গুছাইয়া রাহি না কেড়ে, এই যে আমার ছোট ছোট দুই পাবলিক আছে না,
ওনারা সাথে সাথে মনে করেন এলোমেলো কইরালা ময়লা মাটি মনে করেন এইগুলা নাই, কিন্তু গুছাইয়া কোনো জিনিসই রাখতে পারে না। ওনাদেরকে বারবার মনে করেন ঝাড়লে তাই চাইলে ওনারা করে কিতা বারবার এই কাজটাই। পিছনে দেখছেন কতগুলা কাগজ ফিরে লইছে, এই সবগুলা কাগজের কেসি দিয়া কুটকুট করে কাইটটা তারপরে এই যে ফালাই লাগছে। আমার এই ঘর এলোমেলো নিয়ে কেউ মন্তব্য করবেন না। আর আমি আইসা পড়ছিলাম, মারু গাইল্লা নিলাম, সাথে সাথে কড়াইও বসাই দিলাম। হাত এত পরিমাণ ঠান্ডা হয়েছে যে কারণে চাইতেছিলাম যে একটু গরম করে নেই। হঠাৎ মনে হইলো যে আরে এটা তো তেল, আবার যদি ঠাস টুস করে সিডা মিডা উপরের জন্য আবার হাত রানে নিয়েও আইলাম। তো আমার কড়াইয়ের তেলটা গরম হয়ে গেল, এখন একটা একটা করে মাছ দিয়া দিমু। আর এত পরিমাণ রাত্রবেলা ঠান্ডা, বয়সটা দিতেছিলাম রাত্রবেলা, নাক একেবারে বন্ধ হয়ে গেছে। আর আমার কি একটা সমস্যা আমি নিজেও জানি না, যে এই ঠান্ডার মধ্যে মনে করেন সব সময় ওদিন কুদিন 12 মাসে আমার এই রাত্রবেলা নাক একেবারে বন্ধ হয়ে থাকে, নাক দিয়ে শ্বাস ফলাইতে পারি না। ঠান্ডার কারণে সারা দিন ভালো যাই, কোনো সমস্যা হয় না, কিন্তু রাত্রবেলা এই যে নাক দিয়ে একেবারে শ্বাস ফলাইতে পারি না, একেবারে নাক বন্ধ। আর এদিক দিয়ে ইয়ামিন মিয়া আইছে, আয়া কইতাছে কোন সময় যাইবা কোন সময় যাইবা। ওনার গেঞ্জিটা দেখছেন, আনছি মাত্র 2 দিন হইছে। এখানে একটা ফুলের মতন স্টিকার ছিল, সুতার আর কি, সুতার কাজের। এইটারে যদি উনি টাইমটা যদি এইরকম কইরা উঠাইলা, এখন কি রকম লাগে দেখতে, একেবারে ছিঁড়া গেছে গা এরকম লাগে। আমার মাস্টারে আমি এদিক দিয়া উল্টাইয়াও দিছিলাম, তার সাথে সাথে আইসা ফুলল তাই বামনি, উনিও আইসা একেবারে কোলে উঠা বইসা রইছে। বলতাছি যে নামো নামো নামো, কিন্তু উনি নামেই না। ওনার যে কি মর্জি, যখন দেখবো যে আমি কাজ করতেছি তখনই উনি কোলে উঠা বইসা থাকবো। ওনারে বারবার বলতেছি নামো নামো, কিন্তু উনি নামে না। কি হাসাহাসি শুরু করছে। মাশাআল্লাহ, ওনার এই হাসিটা দেখলেও কিন্তু ভালো লাগে। আমার মাছ ভাজা কিন্তু এদিক দিয়া শেষ হয়ে গেছে। আর ওই ফাতিলাটাতে ছিল ফিডা বানাইছিলাম, কিছু ফিডা ওই দিক দিয়া রইছে। তো ভাত বাইরা নিতেছিলাম, জলদি জলদি খাওয়া শেষ করবো। তো আমার ভিডিওটা কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।